বড়টা নাকি? ও হো, কত বড় দেখছো? ওই দেখা যাচ্ছে, ওই যে। ও মাই গড, ভাগ্যে সবাই দিকে আসলাম কুত্তার সাথে হয়ে যাচ্ছে। ওই দেখো চুল চুল করে যাচ্ছে। হ্যাঁ, তো কি করতে ঢুকছিস এখানে? এই দিক দিয়ে কুকুরটা ঢুকছে, এদিক দিয়ে, এই দিক দিয়ে। হ্যাঁ, এই যে পাশ দিয়ে। লোভ। কালকে দুটো মুরগি মেরে দিয়ে চলে গেছে কুকুরে, বাইরে রেখে দিয়ে, বাড়িতে বাঁধা ছিল। তো সন্ধ্যের সময় তুলতে গেছি, বৃষ্টি পড়ছিল না, তখন তো বৃষ্টির মধ্যে কিছুক্ষণ বসেছিলাম এই বৃষ্টির মধ্যেই। তারপরে যখন দেখি বৃষ্টিটা ভারী হলো হালকা, তো উপরে তো প্লাস্টিক দেওয়া ছিল, তো দিয়ে দেখতে পেয়েছি জল টল পরিষ্কার করে দিলাম। তারপরে দেখি একটু হালকা হয়েছে, সন্ধ্যার আগে আমি না একটু গিয়ে শুই। তো শুতে এসেছি ঘরে, ঘুমাই নিয়ে শুয়ে আছে জাস্ট এই ঘরেই আমি গুবলু। যখন তুলতে গেছি বিকেলবেলা, দেখি মশারি ছেঁড়া। এই দেখো আমি সেলাই করেছি মশারি, অনেকটাই ছেঁড়া। এই দেখো এই পাশে মশারি ছেঁড়া পুরোই ছিল, আর এই সেটটা নিচেরটা তো একদম মানে কি বলবো, নিচের মশারিটুকু ফাঁকাই আছে, মানে নিচেরটুকু ছেঁড়া, এই জন্য কাঠ দিয়ে রেখেছি। তো দেখি দুদিকে মরে আছে, বড় দুটোই মরে আছে, মানে বড় দুটাকে মেরেছে, মানে ভিতরে ঢুকেনি, বাইরের থেকে ধরেছে। তো আজকেও এখনও ঢুকেছিল, এই জন্য আর আজকে ওই দিয়ে রাখিনি, বাড়ির ভিতরে রেখেছি। অবস্থাটা দেখো না কী করে দিচ্ছি, গন্ধ বেরিয়ে গেছে, দারুণ গন্ধ। খাওয়া দিয়ে রেখেছি, ভাত দিলাম, ভাতটা খেয়ে নিয়েছে। মা যাবে আজকে একটু মামার বাড়ি যাবে, কারণ মার কাকার শরীর ভালো না, অসুস্থ খুব। তো মার ওই বোনটা, মানে আমার মাসিটা, ওইটা আসছে, যেটা গাডরা থাকে, যেটা বাড়িতে গেছিলাম আমরা, ও আসছে। তো ওই দিক দিয়ে মা যাবে, আজকে আসবে না, হয়তো কালকে আসবে। আটকে দাও। এখন রোদ, এতক্ষণে রোদ উঠলো, সকাল থেকে রোদ ছিল না, বৃষ্টি ছিল হালকা, আকাশটা পরিষ্কার করছে। আমি শব্দ শুনলাম, হচ্ছে কি তুমি বের হলে না, শব্দ শুনে ওই ওই পাশটা দিয়ে বেরোচ্ছে। আর এদিকে পুকুর তাড়িতে গিয়েছি, আমি দেখি সাপের মাথা ঘরে ঢুকেছিল। তো গাইস এখন বাজে হচ্ছে 4:30, মা চলে গেল মামার বাড়ি আর কি দাদুকে দেখতে। তোমাদেরকে তো আগে বলেছি, মানে মার কাকার শরীর ভালো না, অসুস্থ, মানে বয়স্ক তো, খুবই অসুস্থ, মানে সবাই দেখতে আসছে। তো এর জন্য মাসিটাও এলো, ভাই হলো, মেসো এলো, মা দিকে গেলো ওইখান থেকে। আর ওইখান থেকে মানে দাদুর যে নিজের মেয়ে যে আছে, 2টা মেয়ে, ওরাও এসছে। তো ফোন টোন করলো, তাহলে আয় সবাই একসাথে দেখে নিই। তো গেলো দেখতে। আর তো হচ্ছে ঝুড়ি কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বাসনের ঝুড়িটাতে মুরগি থাকে, আর মুরগির ঝুড়িতে এখন বাসন ভালো করে ধোয়া হয়েছে, একদম পরিষ্কার করে সার্ফ দিয়ে, গরম জল দিয়ে একদম পুরো পরিষ্কার করে ধুয়ে এখন বাসন রাখছি, এটাকে বাসন রাখছি আর কি। আজকে রাখলাম, মা একদম চকাচক গরম জল করে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে, একদমই গন্ধ নেই, যেহেতু গরম জল আর সার্ফ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, একটু সাথে ব্লিচিং দেওয়া হয়েছে, তো একদম পরিষ্কার আর কি। তো বাসন রেখেছি, তো এই বাসনটা ঘরে নিয়ে যাবো। আর পেয়েছে খিদা, মানে খিদে পেয়েছে, আর কি করি এখন বলো তো। কয়েকটা হচ্ছে মাসিকে বলেছিলাম যে বাড়ির থেকে আসার সময় একটু মানে কী আনতে বলেছিলাম যেন, লাইট ডাটা আনতে বলেছিলাম। তো 4টা ডাটা এনেছে, 4টা ডাটার মধ্যে আর এনেছে চাল কুমড়ো দেখতে পাচ্ছ, আর বেগুন, 6টা বেগুন এনেছে, 4টে ডাটা, আর কিছু এনেছে চাল কুমড়োর পাতা। তো হচ্ছে আর হচ্ছে যেহেতু মামার বাড়ি যাচ্ছে, ওখানে যে দাদুর মেয়ে আছে, তো ও বলেছে আমার জন্য কিছু সবজি নেয়। তো কী হয়েছে, ও চারটা যে ডাটা এনেছে, 4টা ডাটার মধ্যে 2টো ডাটা আমি রাখলাম, 2টো ডাটা ওকে দিয়ে দিলাম। 6টা বেগুনের মধ্যে 3টা বেগুন রাখলাম, আর হচ্ছে 4টা, হ্যাঁ না 7টা বেগুন এনেছিল, 3টা রাখলাম, 4টা বেগুন দিয়ে দিলাম। আর হচ্ছে ঝিঙে এনেছে কচি কচি, 4টা মানে 3টা ঝিঙে রাখলাম, আর বাদ বাকি 5টা ঝিঙে দিয়ে দিলাম। চাল কুমড়া এনেছে হচ্ছে 5টা, 2টো চাল কুমড়া, একটা বড় দেখতে পাচ্ছ, একটা বড় চাল কুমড়া দিয়ে গেল, আর একটা হচ্ছে ছোটো রাখলাম ভাজা হওয়ার জন্য, চাল কুমড়া গোল গোল করে, আমরা ওটাকে চাক বলি। তো যাই হোক, ওইটা ভাজা খাওয়ার জন্য রাখলাম ছোটো চাল কুমড়োটা, আর 3টা চাল কুমড়া দিয়ে দিলাম। তো নিয়ে গেল ও, আর নিয়ে গেল হচ্ছে তোমার কি হচ্ছে চাল কুমড়োর পাতা, তো নিয়ে গেলো। তো আর হচ্ছে এখন খিদে হয়েছে, থাকতে পারছে না, তো মাছ রান্না করেছে। কালকে রাত্রিবেলা মাছ এনেছিল, তো রাত্রিবেলা মাছ এনেছিল, রাত্রিবেলা মাছের ডিম ভাজা আর মাছ ভাজা খেয়েছিলাম। আর বাদ বাকি মাছ যেটা রাখা ছিল আজকের জন্য,
মানে সবার জন্য আর কি। তো ওই মাছ দিয়ে মিষ্টি লাউ ছিল, লাউ দিয়ে তরকারি রান্না করেছে, আর লাউয়ের চোচা ভাজা। তো হচ্ছে তরকারি আছে, লাউয়ের চোচা ভাজা দিয়ে ভাত খেয়েছি, আর খাইনি। তখন না খিদে পেয়েছে, তো ভাবছি বেগুনটা যে আছে, কচি কচি গাছের বেগুন, খেতে তো স্বাদই হবে, একদম আলাদা, সদ্য গাছ থেকে তুলে নিয়ে এলো। তো বেগুনেরই ভাবছি একটু চপ বানাই, মানে বেগুনি বানাই আর চাল কুমড়ো পাতা দুটো বড়া বানাই। তো বড়া বানিয়ে খাই। আর গুগলু তো ঘুমাচ্ছে, আর রাজকুমারী নেই, রাজকুমারী সকালবেলা গেছে পিসির বাড়িতে। তো বললো তো চলে আসবে, এখন কি জানি কি করে। আর দেখতে পাচ্ছ বিশাল একদম কালো মেঘ, আকাশ একদম ছেয়ে গেছে, মাঝখানে মাঝখানে নীল। যার ভয়ে আমি কি করলাম, কাপড় চোপড় ছিল, একটু আগে বৃষ্টি পড়া শুরু হয়েছিল, পুরো বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, তারা হুড়ো করে কাপড়গুলো তুলে নিয়ে গেলাম। এখন দেখি রোদ উঠে গেছে, একদম রোদ উঠে গেছে। এখন আবার দেখো, ভাবছি যে একটু বেগুনি করি, বসে বসে কটা ভাত খাই, আর একটু পুরো সন্ধ্যা লেগে যাবে, তারপরে আর খেতে ইচ্ছা হবে না। আর এরকম হচ্ছে কয়েকদিন ধরে এরকম হচ্ছে, আমার খুব খিদে পাচ্ছে, ওইরকম টাইমে খাচ্ছি না আমি, তার থেকে 2-3 ঘন্টা পরে খাচ্ছি, তখন আর ভাত খেতে পারছি না, পেটে কিন্তু খিদা থেকেই যাচ্ছে, কিন্তু আর খেতে পাচ্ছি না। এই জন্য ভাই এখন একটু খিদা পেয়েছে, একটু করে যেটাই খাবো খেয়ে নিই। আর বেগুনি হলে আমার আর কিছু লাগে না, লবণ ভাত দিয়ে বেগুনি দিয়ে খেয়ে নেবো। বৃষ্টি পড়েছিল দুপুর সময়, দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে, একদম মশারি টশারি একদম যা ইচ্ছে তাই হয়েছে, যার জন্য আমি আরও ধরতে যাচ্ছি না এটাকে। গন্ধ বেরিয়ে গেছে, দেখো মশারি একদম কালো কুচকুচে, মাটিতে ভর্তি। যেহেতু ওটা কালকে ওই পাশে রাখা ছিল, সারা রাতে রাখা ছিল মাটির মধ্যে ফেলানো, আর সারাদিন বৃষ্টি হয়েছে, যার জন্য মশারি আরও নোংরা হয়েছে। তো মশারির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একদম পুরো ভালো মশারি বের করে দিয়েছিলাম নতুনই ধরতে গেলে, কারণ এটা মশারিটা তোলার ছিল ঘরে, যদি কেউ আসে তাহলে মশারিটা বের করে দিতাম, টাঙিয়ে দিতাম। কিন্তু তুমি দেখো কালকের যেহেতু কুকুরে কামড়াকামড়ি করেছে, ফুটো করে দিয়েছে কয়েকটা দিকে, যে এই যে দেখতে পাচ্ছ ফুটো করে দিয়েছে একদম। ওই পাশে তো ছিঁড়াই আছে, আর কিছুটা সেলাই করলাম আমি, যাতে, কারণ সকালবেলা মুরগি এই মানে ছিঁড়াটা দিয়ে বারবার বের হয়ে যাচ্ছিলো, এই জন্য সেলাই করলাম। আর এই পাশটা যে ছেঁড়াটা আছে অনেকটাই ছেঁড়া, এটা আমি কাঠ দিয়ে চাপা দিয়ে রেখেছি। তো এখন আর আছে 8টা, কালকে বড় বড় দুটাকেই মেরে গেছে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, পকোড়া বানাই, আগে লাইটটা দিই, খিদে পেয়েছে। না, গেটটা আগে বন্ধ করে দিই, মুরগি উঠাবোর জন্য সব কিছু মুরগির এনে রেখেছি, মানে মুরগি যেটাতে উঠাবো, দেখতে পাচ্ছ। এই দেখতে হচ্ছে আকাশ, এই এটা আবার কি উঠছে, পাতা দেখতে হচ্ছে, পাতা পাতা। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম মৌমাছি আবার উড়ে আসে নাকি। ইস ওয়াও, দারুণ দারুণ, প্রকৃতির কি রূপ, তাই না? ওয়াও, মেঘটা তো দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে মেঘটা। একটু জুম করি, ওয়াও, দারুণ। দেখতে পাচ্ছ বেগুন একদম কচি কচি, 3টে বেগুন একদম কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। দেখতে পাচ্ছ মাঝখানে শুধু একটা টুকরো করেছি, আর নিয়েছি 3টে চাল কুমড়ো পাত্রা। তো চলো ভালো করে আগে ধুয়ে নিয়ে আসি। তো চলো, এটা হচ্ছে চালের গুঁড়া, বেসন নেই, শুধু চালের গুঁড়াই আছে, অল্প কালো জিরে, অল্প জিরার গুঁড়ো, তাহলে টেস্টটা একটু ভালো আসবে, জাস্ট অল্প সামান্য। আর মেন যেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। ওয়াও, বাস বেশি দিলাম না, বেশি ঝাল খেতে পারি না। হচ্ছে হালকা জল, একটু হচ্ছে পারফেক্ট। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিব তেল। তো এখন আর চামচ দিয়ে কাজ হবে না, হাত দিতে হবে। তো সবগুলো দিয়ে দেই। তেল গরম হয়ে গেছে,
তো চলো একটা দিয়ে দিয়ে, ওয়াও, পকোড়া হয়ে যাচ্ছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, নিয়েছি ভাত আর এখানে বেগুনি। তো চলো নিয়ে নিই একবারে। তো যাই হোক চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খেলাম, দেখতে পেয়েছো পকোড়া বানালাম, খেলাম, খেয়ে দিয়ে যে সন্ধ্যে দিলাম। এখন ওই যে আইসক্রিম নিয়ে এসছে রাজকুমারী, বললাম আমি পিসির বাড়ি গেছিলো, তো চলে এসছে এখন। আমিও সন্ধ্যা দিচ্ছি, ও ঢুকছে। তো আইসক্রিম এনেছে দুটো, গুগলো একটা খাচ্ছে, আমি একটা খাচ্ছি। আর এখানে এনেছে মিষ্টি না কি আছে, এখানে আছে মিষ্টি, দেখি কি মিষ্টি। তুমি এটা খাই না আগে, গুবলু কিন্তু এখনই উঠলো। হ্যাঁ, উঠে চিৎকার চেঁচামেচি করছে, মা তুমি কোথায় কোথায় গেলা, কোথায় গেলা। তুমি তোমারটা খাও। আর এখানে আছে কালো মিষ্টি, দেখতে পাচ্ছ এই যে কালো মিষ্টি। আর মা তো আসবে না বললামই আজকে। তো যাই হোক মিষ্টিটা খুলে নিয়ে রে। এই তো কালো লম্বা লম্বা কি বলে এটাকে, চমচম। রূপে, রূপে তুই কইলাম বেশি না, আমাকে একটা হেডফোন দিস 2000 টাকা দিয়ে, তাও দিলি না। তো দেখি কালা কালা একটা হেডফোন দিয়ে দিতি, পুরানা সুরানা। দুটো খাইতে পারবা? পারবা না? দুটো খাইতে পারবো না, এইটা দুটা খাইটা। আইসক্রিমটা ঠান্ডা আছে, আমার পায়ে লাগাই।